ঘূর্ণিঝড়ে চিত্রাঙের প্রভাব কাটতে না কাটতে আরও একটি বড় ঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আমি আবহাওয়া এবং বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আপডেট দিতে পারি। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় চিত্রাঙের যে প্রভাব ছিল, সেই প্রভাবের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এমনিতেই অনেক পরিমাণের ক্ষয়ক্ষতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই ক্ষয়ক্ষতি হওয়ার পরেই কিন্তু অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ঝড়ের বড় একটি ঝড় কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। তো এই ঝড়টি কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এই ঝড়ে কিন্তু বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হবে, এবং যেমন আপনার বাংলাদেশের কিন্তু অনেক অঞ্চল কিন্তু তলিয়ে যাবে এই ঝড়টির প্রভাবে। তো এরকমটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঝড়টি কিন্তু চিত্রাঙের চেয়ে কিন্তু ভয়াবহ ঝড় হিসাবে আবহাওয়াবিদরা মনে করছেন। এই ঝড়টি কিন্তু আগামী ডিসেম্বর মাসের দিকে কিন্তু এই ঝড়টি বাংলাদেশের দিকে প্রবাহিত হবে। তাই আবহাওয়া অফিস থেকে জানাচ্ছে যে আগের থেকে সব কিছু ঠিকঠাকভাবে যদি আপনারা মোকাবিলা করা যায়, তাহলে কিন্তু এই ঝড় থেকে অনেকটা কিন্তু মুক্তি পাওয়া যাবে। এমনিতেই আবহাওয়ার যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী কিন্তু আগামী কয়েক দশকের ভিতরে কিন্তু বাংলাদেশের কিছু অঞ্চল কিন্তু এবং তলিয়ে যেতে পারে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলগুলো কিন্তু জলে তলিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা শক্তিশালী এই ঝড়টি, কিন্তু আমি দেখাচ্ছি বাংলাদেশের, আমি ম্যাপের দিকে নিয়ে দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে কতটা দূরে এই ঝড়টি অবস্থান করতেছে। আমি জুম করেছি, জুম করার কারণে কিন্তু অনেক দূরে দেখাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো আমাদের বাংলাদেশ, এটা বাংলাদেশ দেখতে পাচ্ছেন, লেখা আছে বাংলাদেশ, ঢাকা। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঝড়টার কিন্তু দূরত্ব কিন্তু অনেক অংশেই বেশি। তো এই ঝড়টির প্রভাবে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক পরিমাণের ক্ষয়ক্ষতি দেখা দিবে। তো এখানে এই নিম্নচাপটি লাগার কারণেই কিন্তু এই ঝড়ের কিন্তু আশঙ্কা করছে বাংলাদেশের যে আবহাওয়াবিদ অফিস আছে, সেই আবহাওয়াবিদ অফিস। তো আমি আপনাদের কাছে আরও একটা অনুরোধ করতেছি, আবারও অনুরোধ করছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনারা পেয়ে যান। তো আপনাদের কাছে এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। কোন পরিবেশ কখন কী আবহাওয়ার পরিবর্তন হয়, সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দেবো। আরও একটি বিষয় আমি দেখাতে ভুলে গেছি। দেখেন, সারা দেশে কিন্তু অনেক দেশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সাগর অঞ্চলে কিন্তু অনেকে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি থামেনি, এবং দেশেরও কোথাও কোথাও কিন্তু কিছু সংখ্যক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, অন্য দেশে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই ঝড়টির প্রভাবে কিন্তু দেখেন, এইখান থেকে কিন্তু সাগরের পানি কিন্তু এখন পর্যন্ত কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু আছে। আর ঘূর্ণিঝড় চিত্রাঙের ফলে কিন্তু অনেক ঘরবাড়ি কিন্তু ভেঙে এবং গুঁড়িয়ে তলিয়ে গেছে। তো এই তলিয়ে যাওয়ার প্রভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে, এবং ধানের জমি কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু নষ্ট হয়েছে। হেক্টর হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।